বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান এবং জনবহুল এলাকায় ধূমপান করা এবং তামাকজাত বিক্রি এবং তার পোস্টার লাগানোর উপরে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য দপ্তর। সরকারি নির্দেশের পরেও বিভিন্ন স্কুলের সামনে এবং হাসপাতালের সামনে তামাক জাতীয় কোনো দ্রব্য বিক্রি করা যাবে না, সেই সঙ্গে তামাক জাতীয় দ্রব্যর পোস্টার লাগানো যাবে না। তা সত্ত্বেও এই জাতীয় দ্রব্য বিক্রি এবং পোস্টার লাগানোয় জরিমানা করল 5 ব্যবসায়ীকে। শুক্রবার পুলিশকে সাথে নিয়ে ময়নাগুড়িতে এই অভিযানে নামেন জলপাইগুড়ির CMOH দপ্তরের আধিকারিক মৃন্ময়ী চক্রবর্তী। তিনি বলেন, এই ধরনের অভিযান লাগাতার চলবে। বিভিন্ন স্কুল এবং হাসপাতাল চত্বর, পাবলিক প্লেসে কেউ যদি ধূমপান করেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, সেই সঙ্গে তাদের জরিমানাও করা হবে বলে তিনি জানান। ম্যাডাম, আজকে আপনারা কি করলেন ময়নাগুড়িতে? অ্যাকচুয়ালি আমাদের যে কোটপাট স্কোয়াডটা চলে, সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্ট অ্যাক্ট, তার মধ্যে হচ্ছে স্কুল কলেজের পাশে 100 গজের মধ্যে বিক্রি বন্ধ আছে, সেটা আমরা দেখলাম এবং ওখানেও আগে বারংবার ফাইন হয়েছে, তো রিপিটেডলি আমরা আবার ফাইন করলাম যেহেতু ওরা রাখছে। আর হসপিটাল চত্বরে যারা আছে তাদেরকে ওই ডিসপ্লে করতে বারণ করা হয়েছিল, সেটা ওরা ডিসপ্লে যারা করছে তারা হচ্ছে তাদেরকেও আমরা ফাইন করেছি। আর পাবলিক প্লেসে ভায়োলেটারদের আমরা আজকে দেখিনি, আমরা মেনলি স্কুল, কলেজ, হসপিটাল, বাস স্ট্যান্ড এরিয়াটাই দেখেছি। বললাম নিয়ম কি আছে, মানে পাবলিক প্লেসেও সিগারেট খাওয়া যাবে না? 4 যেটা পাবলিক প্লেসে কেউ ধূমপান করতে পারবে না, সেটা বারণ আছে। অন স্পট আমরা যখন যাব তখন যদি পাই তাকে 200 টাকা অবধি ফাইন করা যেতে পারে। আর যেটা মেনলি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সেটা হচ্ছে স্কুলের পাশে 100 গজের মধ্যে কোনো দোকানদার বিড়ি, সিগারেট, খৈনি, গুটকা, জর্দা বিক্রি করতে পারবে না, নিষেধাজ্ঞা আছে। সেটা 2016 থেকেই জলপাইগুড়িতে লাগু আছে। এবং অ্যাড যদি থাকে, অ্যাডও থাকা যাবে না, সেখানে আমরা অ্যাড ছিঁড়ে দিয়ে আমাদের যে ধূমপান নিষিদ্ধ যে স্টিকার আছে সেটা লাগিয়ে দিই। আজকেও লাগিয়ে দিয়েছেন? আজকেও লাগানো। আর হাসপাতালের সামনেও বিক্রি করা যাবে না? হাসপাতালের সামনে বিক্রির এখনো নিষেধাজ্ঞা আসেনি, তবে আসবে। মানে অ্যাকচুয়ালি ঝোলানো যাবে না এবং 18 বছরের নিচে বিক্রি করা যাবে। কতজনকে কেস দিলেন আজকে? আজকে মোটামুটি 5 জন ভায়োলেটার। আচ্ছা, কিরকম এদের জরিমানার খবর? জরিমানা তো 200 টাকা অবধি আছে, যারা বারংবার করছে তাদের 200 টাকাই করা হয়েছে, আর যারা প্রথমবার আমরা পেয়েছি 100 টাকা, 50 টাকাও করা হয়েছে। মানে আগামীতে যদি না শুনে তাহলে কি এদের বিরুদ্ধে আইনত? এটা চলবে, এটা তো কম্পাউন্ড রিসিপ্ট, যতবার আমরা পাবো ততবারই করবো। এবং পুলিশদেরকে বলা হয়েছে যদি ওরা না মানে তাহলে তাদের সিজ করবে তখন। মানে ওই জিনিসপত্র সিজ করারও ইয়ে আছে? সেটা আছে, সেটা এখনো পরবর্তীতে সেটা করা হবে যদি না তারা শোনে। ম্যাডাম, আপনার নাম? আমি খাবো না, খাবো না। বললাম আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বর্মন। বললাম আপনি কিসের দোকান করেন? আমি পানের দোকান করি একটা। এই গুটখা এইসব মশলা টশলা সিগারেট টিকেট বিক্রি করেন? হ্যাঁ, এটা তো থাকবে, প্রত্যেক দোকানে থাকে। তো আমার দোকানে এইটা তো বন্ধ করতে বলছে, হ্যাঁ, সরকার তো বন্ধ করতে বলছে। হ্যাঁ। তা আপনারা কি বলবেন? কোম্পানি যদি বন্ধ থাকে তাহলে আমাদের কোনো চাপ নেই, তাহলে আমরা পাবো না, তো বিক্রি করবো না। কোম্পানি বন্ধ করুক, সাধারণ লোকের হ্যারাসমেন্ট করে লাভ আছে? ফাইন মতো কোনো মাইকিং নেই, কোনো ইসে নাই, হঠাৎ করে এসে দোকানদারকে এরকম কেস টেস দিবে, উচিত না এটা। আপনি কিসের ব্যবসা করেন? এই ছোটো ছোটো পান সুপারি, এই যে গুটখা টুটখা এগুলো তো রাখেন আপনারা? হ্যাঁ। তো এটা জানেন আজকের থেকে বন্ধ হয়ে যাচ্ছে এবং বাজারে ইন্সপেক্টর ঘুরছে, হ্যাঁ। তো সেই ব্যাপারে এগুলোকে বন্ধ করতে বলছে, নাহলে পরে ফাইন হবে। কি বলবেন আপনারা? আমি বলছি স্যার, একবার টোটাল বন্ধ করলে ভালো হয়ে যায়। গুটকা মানে কাদের বন্ধ করতে বলছে? কোম্পানির গুটকার যত গুটকা আছে সমস্ত বন্ধ হলে হয়। সাধারণ ব্যবসায়ীদের বন্ধ করে লাভ নেই? না, আমাদের মনে লাভ কি? আমরা যদি না পাই তো করতে পারবো। আমরা 5 জন টাকা বেচতেছি, আমাদের মাঝে মাঝে হরে উঠতেছে, মাঝে মাঝে চেক আপ করে এই করে, এই লাগে ওই লাগে। আমার কয় টাকা, তার মধ্যে ফাইন দিতে হয়, এই দিতে হয়, তাতে না রাখায় তাতে বন্ধ হোক, আমরা না পারে কোম্পানি বন্ধ করে দিই, কোম্পানি বন্ধ হয়ে যাক, তাহলে আমাদের সমস্যা, কারোর সমস্যা হবে না। আপনার নাম? আমার নাম পরিতোষ রায়।